খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজে রেজোনেন্স 2025 অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। পাহাড়ের অনতি দূরে 2016 সালে গড়ে ওঠা খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজ, যা খাতড়া ব্লকের অতি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আশার আলো বললে ভুল কিছু বলা হবে না। কারণ এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন 2019 সাল থেকে সিরাজ আলী খান। আর তখন থেকেই পড়াশোনার গুণমান যেমন বেড়েছে, ঠিক তেমনি সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে, যাতে করে ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের কোনো অসুবিধা না হয়। গত সোমবার অর্থাৎ 26শে মে খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজে একটি কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজের প্রিন্সিপাল, ইনচার্জ ও ছাত্রছাত্রীদের আনন্দ ও শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ প্রদান করার জন্য, জানিয়েছেন খোদ প্রিন্সিপাল সিরাজ আলী খান বলেই খবর। এই অনুষ্ঠানের নাম ছিল রেজোনেন্স 2025। জানা যায় এই অনুষ্ঠানের অংশ ছিল প্রথম বর্ষের পড়ুয়াদের অভিনন্দন জানানো, ড্রয়িং কম্পিটিশনের পুরস্কার বিতরণ, ড্রামা, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন, প্রেজেন্টেশন প্রদান, শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা এবং অতিথিদের সম্বর্ধনা। সব মিলিয়ে চরম ব্যস্ততায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয় প্রথম দিনের জন্য। আজ অর্থাৎ 27শে মে রয়েছে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যা চমকে দেবে খাতড়া ব্লকবাসীকে। প্রথম দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। জ্যোৎস্না মান্ডিকে এই অনুষ্ঠানের সভাপতি করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে প্রবীর সরকার, উৎপল কুমার সরকার, দিলীপ পণ্ডা, মধুসূদন কর্মকার, পরীক্ষিত মাহাতো, হীরালাল মাহাতো, ডক্টর মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, শ্রী সমিত ভট্টাচার্য, মিস্টার বুলবুল ঘোষ ও মিস্টার অমূল্য সিনহা মহাপাত্র বলেই খবর। চলুন জ্যোৎস্না মান্ডি সহ বিশেষ অতিথি এবং প্রিন্সিপাল কি বললেন শুনবো বিস্তারিত। বাঁকুড়ার খাতড়া থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের আজকে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই জন্য এই কলেজে এসেছি। পরিযায়ী শ্রমিক বিষয়টা তো আসছে না এখানে। পরিযায়ী শ্রমিক জিনিসটা আলাদা, টেকনিক্যাল এডুকেশনটা আলাদা। আমাদের গ্রাম বাংলার যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা অনেকেই প্রতিভা সম্পন্ন মানুষ আছেন এবং স্টুডেন্ট আছেন। টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে তারা এখানে ফিটার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল যে স্ট্রিম গুলো আছে সেগুলো শিখে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। আমার এইটুকুই বলা, যে সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি গুলো আছে সেই ইন্ডাস্ট্রি গুলো আমাদের লোকাল যে কলেজগুলো আছে আইটিআই কলেজ, সেখান থেকে স্টুডেন্টদেরকে নিয়ে যাক, তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কাজ পাবে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতে পারবে। ভাবার তো অনেক কিছু আছে। সরকার আজকে অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির জন্যই আজকে 2016 পর থেকে বিভিন্ন জায়গায় আইটিআই কলেজগুলো তৈরি হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় যদি আপনি দেখেন তাহলে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আইটিআই কলেজ আছে এবং সেখানকার গ্রাম বাংলার ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে। আগামী দিনে আমাদের এখানের ছেলেমেয়েরা আরো ভালো জায়গায় যাবে এবং প্রত্যেকটা আর্থিকভাবে সহযোগিতা তার ফ্যামিলিকে করতে পারবে। এটার জন্য খাতড়া কলেজ, গভর্নমেন্ট আইটিআই কলেজকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো। আমি চাইবো এটা ফার্স্ট র্যাঙ্কে আসুক সমস্ত জায়গা থেকে। এখানকার ছেলেমেয়েরা আরো ভালো জায়গায় তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক, এটাই আশা করবো। দাবি অনেক রকম আছে, সেগুলো আমাকে দেখতে হবে, ওনারা দিয়েছেন, জানতে হবে কোনগুলো পূরণ করা যায়, কি আছে। অনেক রকম তো প্রসিডিওর আছে। এটা হচ্ছে অ্যানুয়াল কালচারাল ফেস্ট, প্রত্যেক বছরেই হয়ে থাকে অ্যানুয়াল কালচারাল ফেস্ট। এই বছরও আমরা অ্যানুয়াল কালচারাল ফেস্ট রেজোনেন্স 2025 অনুষ্ঠিত করেছি। এখানে আমাদের থাকবে আমাদের ফ্রেশার্স ওয়েলকাম, যারা নতুন স্টুডেন্ট তাদেরকে, যারা পুরনো স্টুডেন্ট আছে তাদেরকে বরণ করে নেবে। তাছাড়া থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্টুডেন্টদের। তাছাড়াও যারা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করেছিল তারা বিভিন্ন প্রেজেন্টেশন দিবে প্রজেক্টের উপর, নতুন কনসেপ্ট থাকবে এবং বিভিন্ন গান নাচ তো আছেই। এই প্রোগ্রামে উদ্বোধনী ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুড এবং সাপ্লাই মিনিস্টার জ্যোৎস্না মান্ডি মহাশয়া, তিনি উদ্বোধনে ছিলেন। তার সঙ্গে ছিলেন আমাদের প্রবীর সরকার, পশ্চিমাঞ্চল পরিষদের চেয়ারম্যান। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের দিলীপ পান্ডা মহাশয়, তিনি হচ্ছেন ফিল্ড কোঅর্ডিনেটর ওয়ার্ডসি ইন্ডিয়ার দেখেন। এছাড়াও ছিলেন আমাদের এখানকার ডক্টর মহাশয় চ্যাটার্জি স্যার। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট এবং স্টুডেন্টরা তো ছিল। দেখুন, টেকনিক্যাল ইনস্টিটিউট কি, এটা হচ্ছে এখানে হাতে হাতে সবকিছু শেখানো হয়। যা থিওরিতে শেখানো সেটাই ওরা হাতে হাতে প্র্যাকটিক্যাল করে। যেমন আমাদের মোটর কিভাবে রিপেয়ারিং করবে বা ইলেকট্রিক কানেকশন কিভাবে করবে। তাছাড়া আমাদের ইলেকট্রিক মেকানিক্যাল ক্ষেত্রে যেমন লেদ মেশিন, সিএনসি মেশিন, যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে ধরনের মেশিনগুলো আছে
এখানে পাস আউট হওয়ার পর বা ট্রেনিং নেওয়ার পর তারা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, সেই ট্রেনিংগুলোই কিন্তু এখানে দেওয়া হয় এই আইটিআই কলেজে। কিন্তু ইনস্টিটিউটে যদি না পড়ে, তারা কালচারালটা যদি এখানে না শিখে, এখানে কি একদিন বা দুদিন ট্রেনিং দিলে ইনস্টিটিউট তারা কাজ করতে পারবে, কিন্তু একটা স্কিল লেবার যেটাকে বলে, সেটা কিন্তু আইটিআই থেকেই তৈরি হয়। বিভিন্ন কলেজে যে আইটিআই কলেজগুলো আছে, এখানে ওই ট্রেনিংগুলো দিয়ে তাদেরকে স্কিল করে তৈরি হয়। ওই স্কিলটাকে ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রিতে কি হয়, যে কোনো একটা মেশিন আপনাকে অপারেট করতে হবে। এবারে আপনি এখানে পড়াশোনা করছেন আইটিআই, কিসের উপর আপনাকে কোন মেশিনের উপর আপনি কাজ পাবেন সেটা তো এখানে নির্ধারিত করা থাকে না। তাই এখানে ওরা সমস্ত স্কিলটাকে শিখে থাকে এবং ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা মেশিনকে ওনারা অপারেট করে, তাই ওই স্কিলটা ইন্ডাস্ট্রিতে শেখানো হয়। তাই আইটিআই যদি স্কিল না হয়, তাহলে ও একটা জায়গাতেই সুযোগ পাবে, বাকি জায়গাগুলোতে সুযোগ পাবে না। তাই স্কিল যদি আইটিআই করা থাকে, ও সমস্ত ধরনের স্কিল ওর কাছে থাকতে পারবে, সে সফটওয়্যার হোক বা যে কোনো মেশিনিং অপারেট হোক, সমস্ত ধরনের স্কিলটা ও শিখতে পারবে। খাতড়া গভর্নমেন্ট আইটিআই 2016 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। আমি 2019 সাল থেকে এখানে আছি। 19 সাল থেকে আসার পর আমাদের কলেজ আমরা আমরা 4 নম্বর অল ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্কিং এ আসি। তাছাড়া আমরা বিভিন্ন মেশিনারি ডেভেলপমেন্ট করিয়েছি, যেমন সিএনসি মেশিন, যেটা আমাদের বাঁকুড়া কোনো আইটিআই এর মধ্যে নেই, কিন্তু আমাদের এখানে সিএনসি মেশিন আমরা নিয়ে আসতে পেরেছি। তাছাড়া আমাদের স্মার্ট ক্লাসরুম আছে, বিভিন্ন যেমন হচ্ছে মেটাভার্স টেকনোলজিটা সাহায্যে আমরা বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি। এতটাই। আমি আসার পরে আমরা বিভিন্ন শর্ট টার্ম কোর্স চালু করি, যেমন তার মধ্যে আছে সোলার পিভি ইনস্টলার। এটা যখন প্রত্যেকেই বাড়িতে সোলার ইনস্টলেশন লাগাচ্ছে, সেই জন্য আমরা সোলারটা করেছি। প্রত্যেক ছাত্রছাত্রী যারা আছে মাধ্যমিক দেওয়ার পর তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাদের জন্য আমরা এখানে শর্ট টার্ম কোর্স রেখেছি। তারা শর্ট টার্ম কোর্স করতে পারে বা 8 পাস পর বা যদি তোমার 5 পাস পরেও ওরা ছেড়ে দিয়ে থাকে পড়াশোনা, তারা কিন্তু এখানে আমাদের শর্ট টার্ম কোর্স করে তারা কিন্তু প্লেসমেন্টের একটা ভালো সুযোগ পাবে। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো, যারা পড়াশোনা থেকে ডিসচার্জ হয়ে গেছো, তারা আমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করো। আমরা এখানে শর্ট টার্ম একটা ট্রেনিং করে এবং ওনাদের প্লেসমেন্টের ব্যবস্থা করে দিতে পারবো। আমার নাম সিরাজ আলী খান, প্রিন্সিপাল, খাতড়া গভর্নমেন্ট আইটিআই। না, আমাদেরকে তো পশ্চিমাঞ্চল চেম্বার অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ওনারা আমাদেরকে ইনভাইট করেছিলেন। আমরা যেহেতু আইটিআই স্টুডেন্টদেরকে একটা ভালো রকমের সাপোর্ট করছি ইন্ডাস্ট্রিগুলোতে, যাতে কাজ পায়, কাজ শিখতে পারে। জেলা প্রশাসনের অ্যাপ্রেন্টিসশিপেও একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানেও আমরা সাপোর্ট করছি ইন্ডাস্ট্রিগুলোতে অ্যাপ্রেন্টিসশিপ নেওয়ার জন্য। সমস্ত ইন্ডাস্ট্রিকে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা নিচ্ছেও। তো আজকে এই মঞ্চ থেকে আমি সেই বার্তা দিয়েছি যে পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সমস্ত আইটিআই স্টুডেন্টদেরকে আরও কোয়ালিফাই করতে হবে। আরও কাজ জানার পরেও একটা মোটিভেশন একটা রাখার দরকার আছে। আমি প্রিন্সিপাল সাহেবকে বলেছি যে শুধু কাজ শিখলেই হবে না, তার সাথে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়, সময় জ্ঞান থাকার দরকার আছে। হ্যাঁ, এবং একটা কাজকে কমপ্লিট করার জন্য একটা ইচ্ছার শক্তি থাকার দরকার আছে। এইগুলো উপরেও আপনাদের কিন্তু কাজ করতে হবে। যেটা আপনাদের ফোরম্যান একটা কোর্স বোধহয় আছে হাওড়াতে বা চালু হচ্ছে, এইরকম একটা মানে ক্লাস শেষ হওয়ার পর তারপরে কিন্তু এরকম একটা ট্রেনিং বা মাঝে মাঝে আপনি ইন্ডাস্ট্রির থেকে যদি আইটিআই আমাদেরকে বলে ইন্ডাস্ট্রির প্রতিনিধিদেরকে এনে এই ধরনের একটা স্পিচ আমরা 1 ঘন্টা 8 ঘন্টা কন্টিনিউ বেসিসে রাখতে হবে, যাতে কিনা ছেলেরা বুঝতে পারে যে শুধু কাজ করলে হবে না, কাজটাকে সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, সময়ের মধ্যে পৌঁছতে হবে। সেই জ্ঞানটা, সেই সাজেশনটাও কিন্তু আমরা পশ্চিমাঞ্চল থেকে জেলার যে সমস্ত আইটিআই আছে সেই আইটিআইকে আমরা সমৃদ্ধ করার জন্য এই কাজটা আমরা করতে চাইছি। বর্তমানে খাতড়ায় আইটিআই কলেজ দক্ষিণ বাঁকুড়ায় একটা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা দিক খুলে দিয়েছে। যারা উচ্চশিক্ষায় যেতে পারছে না বিভিন্ন দারিদ্রতার কারণে, উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে তাদের যেমন প্রতিবন্ধকতা আছে, অল্প শিক্ষায় তারা শিক্ষিত হয়ে বিভিন্ন হাতের কাজ শিখে এবং ব্যবহারিক জীবনে সেগুলো ব্যবহার করে তারা
পরিবার পরিজনকে চালানোর জন্য এই যে খাতড়া আইটিআই কলেজ একটা নতুন দিক খুলে দিয়েছে। এই জন্য বর্তমান যা কর্তৃপক্ষ আছেন তাদেরকে খাতড়ার বাসিন্দা হিসাবে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নাম পরীক্ষিত মাহাতো। অ্যাকচুয়ালি আমি এই কলেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়েছি 2023 থেকে। তো তখন থেকে মিস্টার সিরাজ খানের সাথে আমার একটা অফিসিয়াল রিলেশন ছাড়াও তৈরি হয়েছে একটা পার্সোনাল রিলেশন, এবং ওনার ব্যবহার এবং ওনার ঐকান্তিক ইচ্ছায় দ্যাট উইল বুস্ট মি টু ডু বেটার। আমি একটু আগে বললাম, একটা চারা গাছকে বৃক্ষে পরিণত করতে বা বৃক্ষের থেকেও বড় মহিরুহ যাকে বলা হয় সেটাতে পরিণত করতে কোনো একজনের অক্লান্ত পরিশ্রম দরকার। সেটা প্রাতিষ্ঠানিকের মধ্যেও হয় না, কোনো একটা পার্সোনাল ব্যক্তি প্রয়োজন ছিল। যার জন্য এই 16 সালের এই কলেজ যখন আস্তে 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 ধুকে ধুকে চলছিল, 2020 সালে ওনার হাতে এসেছিল এই কলেজ। তারপরের থেকে যেভাবে গ্রো করেছে, মানে প্রথমে যেটা বললাম অভাবনীয়, মানে কল্পনাতীত। দিলীপ পান্ডা, আমি ফিল্ড কোঅর্ডিনেটর ওয়ার্জি। অনেক উদ্যোগ ওনার হাত দিয়ে হবে এই খাতড়া ইনস্টিটিউটে, যদি উনি ডক্টরেট করার পর এখানে থাকে, কারণ ওনার প্রচন্ড মেধাবী ছেলে এবং খুব ভদ্র মার্জিত এবং একজন সুশিক্ষিত ভদ্র মানুষ। সমাজে ওনার অনেক কদর আছে এবং সেটা থাকবেই। আমার নাম উৎপল কুমার সরকার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের হাওড়া এমএসটি মানে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট হাওড়া 10 নগর থেকে আমি এখানে এসেছি। এর প্রিন্সিপালের ডাকে